হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি যে বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা কুমড়া জাতীয় ফসলে মাছি পোকা কীভাবে দমন করবেন এবং মাছি পোকা ধরলে আপনারা কীভাবে বুঝবেন যে মাছি পোকা ধরেছে সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার করলার প্রজেক্টে অবস্থান করতেছি। নিচে সারি সারি করলা ঝুলতেছে। এটা হচ্ছে লাল তীরের টিয়া করলা, লম্বা করলা প্রচুর ধরে। আপনারা জানেন যে কুমড়া জাতীয় ফসলে একমাত্র শত্রু হচ্ছে মাছি পোকা। আপনি যদি মাছি পোকা দমন করতে না পারেন তাহলে আপনার সবজির 70% নষ্ট হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আপনারা যদি মাছি পোকা দমন না করতে পারেন তাহলে আপনাদের প্রজেক্টের বা আপনাদের যে কোনো সবজির প্রায় 70% সবজি নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের মাছি পোকা অবশ্যই দমন করতে হবে। আপনারা মাছি পোকা কীভাবে দমন করবেন এবং মাছি পোকা দমন করার পদ্ধতিগুলো কী কী সে বিষয়ে আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন এবং আমাকে বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহ করবেন। এবং আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসি সেগুলো হচ্ছে একদম বাস্তব ভিত্তিক, একদম নিট অ্যান্ড ক্লিন, এর মধ্যে কোনো ভেজাল নেই। আমি যেটা নিজে ইউজ করে, যেটা গবেষণা করে, যেটা বের করি সেটা আপনাদের মাঝে একদম সঠিকটা উপস্থাপন করি। তাহলে চলেন উপায়গুলো আপনাদের বলি। আপনারা জানেন যে মাছি পোকা যদি দমন করতে না পারেন, আমি পূর্বে বলেছি যে 70% সবজি নষ্ট হয়ে যায়। আপনারা মাছি পোকা দমন করবেন কীভাবে? আপনারা অবশ্যই জানেন যে মাছি পোকা দুইভাবে দমন করা যায়। একটি হচ্ছে জৈবিক এবং একটি হচ্ছে রাসায়নিক পদ্ধতি। আপনারা যদি জৈবিক পদ্ধতি ব্যবহার করেন তাহলে জৈবিক হচ্ছে ফেরোমন, সেক্স ফেরোমন ফাঁদ, আর একটা হচ্ছে হলুদ পেপার। এই দুটো হচ্ছে জৈবিক, একদম মনে করেন যে রাসায়নিক মুক্ত। আর যে রাসায়নিক যেটা হচ্ছে কীটনাশক ইউজ করে, সেটা হচ্ছে যে আপনারা কীটনাশকের মধ্যে আমি যেভাবে ইউজ করি সেটা হচ্ছে যে আমি 1 জারকিন পানির মধ্যে ইথিরিন আমি 2 কোকা দেই। আর আপনার যে ইথিরিনের যে 100 গ্রাম বা 50 মিলি যে বোতলের যে মুখাটা আছে, ওই মুখা থেকে আমি 2 কোকা জারকিন ঢেলে দেই। সাথে দেই কাসলা, ইনতেফার কাসলা। এই দুটা দিয়ে আমি উপরের নিচ ভালোভাবে স্প্রে করলে কি হয় যে আপনার মাছি পোকাগুলো আর আপনার ফলে হুল ফুটাতে পারে না, মাছি পোকাগুলো চলে যায়। আপনাদের এর পূর্বে জানতে হবে যে মাছি পোকা কীভাবে হুল ফুটায় এবং কেন হুল ফুটায়। আপনারা জানেন যে আপনার মনে করেন এটা একটা করলার প্রজেক্ট, আপনি বা করলার প্রজেক্ট ধরেন আর যে কোনো সবজির প্রজেক্ট ধরেন, আপনার মাছি পোকা আপনার করলার প্রজেক্টে ঢুকেছে। আপনারা জানেন যে স্ত্রী পোকাগুলো আপনার এই করলাতে বা যে কোনো শশা বা যে কোনো কুমড়া জাতীয় ফসলে হুল ফুটাবে। হুল ফুটে কী করবে যে মাছি পোকা যে ডিমগুলো আছে, এই ডিমগুলো হুলের মধ্যে দিয়ে আপনার সবজির ভিতরে ঢুকাই দিবে। আর তাহলে ওই আপনার সবজির ভিতরে যখন মাছি পোকার যে ডিমগুলো ঢুকবে, তখন মাছি পোকা ওই ডিমগুলো থেকে আস্তে আস্তে এই সবজি খেয়ে জীবন ধারণ করে ছোটো ছোটো পোকা হবে। ওই পোকাগুলো কি হবে, আপনার যখন পোকাগুলো হবে তখন দেখা যাবে এইরকম কালার হয়ে যাবে। আমি একটা সবজি আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি যে এই যে এরকম সম্পূর্ণ হলুদ হয়ে যাবে। হলুদ হওয়ার মানে হচ্ছে যে এখানে মাছি পোকা হুল ফুটে ডিম পেড়ে দিয়েছে। ডিমগুলো ভিতর থেকে সবজি খেয়ে আস্তে আস্তে তারা বড় হচ্ছে, জীবন ধারণ করছে এবং সম্পূর্ণ ফলটি নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনারা যদি এই ফলটি যদি মাটিতে পুঁতে বা না পুরাই ফেলেন তাহলে কি হবে, যে ক্রীড়াটা ভিতর থেকে বের হবে, ওই ক্রীড়াটা কিন্তু আবার মাছি পোকা উৎপাদন হবে। তাই আপনাকে কী করতে হবে, আপনার ক্ষেতে অবশ্যই যে মাছি পোকাগুলো হুল ফুটাবে আপনার সবজিতে, ওই ফলগুলো অবশ্যই আপনাকে মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা পুরাই ফেলতে হবে। এখন আসেন যে আর জৈবিক উপায়টা হচ্ছে 2 ধরনের। একটি হচ্ছে তাবিজ সিস্টেম, আর একটা হচ্ছে আপনার ইয়েলো পেপার যেটাকে বলে। তথা আপনার ইয়েলো পেপার হচ্ছে যে হলুদ একটা পেপার থাকে এতটুকু সাইজের, ওই পেপারের মধ্যে এক ধরনের আটা থাকে। আটায় আপনার মাছিগুলো আকর্ষণ করার পরে মাছিগুলো ওইখানে আটকে যায়। আটকে গেলে পরে যখন মাছিগুলো মানে ছুটতে চায় তখন ছুটতে পারে না। ওই ইয়েলো পেপারে জাতীয় আঠা জিনিস থাকে, আঠার ফলে মাছিগুলো আটকে মারা যায়। যাবতীয় ওইখানে আপনার সব মাছি মারা যায়, উপকারী মাছি এবং সাদা মাছি বা যেটাকে ফল ছিদ্রকারী মাছি বলেন, সব মাছি মারা যায়। আপনারা আরেকটা উপায় আছে যে তাবিজ সিস্টেম তথা জৈবিক উপায় 2টা। একটা হচ্ছে ইয়েলো পেপার তথা হলুদ পেপার, আর একটা হচ্ছে তাবিজ সিস্টেম। তাবিজ সিস্টেম হচ্ছে যে আপনারা বাজারে একটা প্যাকেটে 2টা তাবিজ থাকে, এটাকে বলে সেক্স ফেরোমন ফাঁদ। ওই তাবিজটা এনে যে কোনো বোতলে আপনারা সুন্দরভাবে কেটে ঝুলাই দিবেন এবং নিচে হুলের পানি পারেন বা সাবানের পানি পারেন পানি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে যখন ওই তাবিজের মধ্যে আপনার স্ত্রী মাছির কিছু মানে সেন্টগুলো দেওয়া থাকে, বা আপনারা সেক্স ফেরোমনের যে সিস্টেমগুলো আছে, সেক্স প্রজননের যে সিস্টেমগুলো আছে, ওই সিস্টেমগুলো দেওয়া থাকলে কি হয়, আপনার ওই তাবিজের আকর্ষণে পুরুষ যে মাছিগুলো আছে ওই মাছিগুলো চলে আসে। ওইখানে চলে এসে যখন মাথা ঘুরায় তখন কি হয়, এক ধরনের নেশার সিস্টেম মানে তৈরি হলে আপনার
মাছিগুলো নিচে পড়ে যায়, পড়ে গেলে কী হয় আপনার প্রজেক্ট থেকে বা আপনার যে কোনো কুমড়ো জাতীয় ফসল থেকে পুরুষ মাছিগুলো তখন মরে যায়। আপনারা জানেন যে পুরুষ মাছি যদি মরে যায় তাহলে আপনার খেতে বা আপনার প্রজেক্টে প্রজননের একটা আছে, প্রজনন কম হলে আপনারা দেখবেন যে যতই আপনার সাদা মাছিগুলো এই যে ফলে হুল ফুটাবে তখন দেখবেন যে ওইখান থেকে কোনো আপনার ফল নষ্ট হবে না বা ওই হুল থেকে কোনো আপনার জীব পরবর্তীতে যে ডিম পারে ডিমগুলো ফুটবে না, যেহেতু আপনার প্রজননের জন্য পুরুষ মাছিগুলো মরে যায় বা সেক্স ফেরোমন ফাঁদে মরে গেছে, তখন আর আপনার সবজি নষ্ট হবে না। আপনারা এটাই করতে পারেন। আমার মনে হয় যে ইয়েলো পেপার থেকে তাবিজটা দেওয়া উত্তম, কারণ ইয়েলো পেপার বৃষ্টি হলে আপনার আঠাটা ধুয়ে যায়, পরে মাছি আর আটকে না। তাই আপনারা এই তাবিজটা ব্যবহার করবেন। আপনারা তাবিজটা ব্যবহার করলে কি হবে যে তাবিজটা আপনার অনেক দিন লাস্টিং করবে এবং তাবিজটা যখন আপনারা দেবেন তখন দেখবেন যে বৃষ্টি হলেও আপনার তাবিজটা ভিজতেছে না, সেন্টটা অটোমেটিক থেকে যাচ্ছে। আর একটি কথা, আপনারা প্রতি 3 শতাংশ জমির জন্য একটি করে তাবিজ ব্যবহার করবেন। আমি আবারও বলতেছি, আপনারা প্রতি 3 শতাংশ জমির জন্য একটা করে তাবিজ ব্যবহার করবেন। আর আপনারা আপনাদের সবজি ক্ষেতের যত্ন নেবেন, আর আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করব। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।